সারাদিন পরিশ্রমের পরে ধরে আপনি গার্মেন্টস চাকরি করেন, রাত 8টায় ছুটি হয়েছে, বাসায় গেলেন, খাবার খেতে বসেছেন। খাবার খেতে গিয়ে দেখলেন যে তরকারিতে লবণ বলতে কিছু হয় নাই, ডালের মধ্যে লবণ হয় নাই, তরকারিতে জন্মে ঝাল হয়ে গেছে। মেজাজ কি ঠান্ডা না গরম হবে বলেন তো? স্বাভাবিক গরম হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এত ব্যস্ত, আবার এত শত্রুতার মোকাবেলা, নবুয়তের দাওয়াত পরিচালনা করা, রিসালাত মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এত গুরু দায়িত্ব পালন করার পরে মাঝে মাঝে আমাদের ঘরে আসতেন, এসে দেখেন রান্না বান্না হয় নাই। হুজুর আমাদেরকে রাগ করেন নাই, রাগ না করে নিজে রান্না করে ঢুকে তরকারি কেটে কেটে আমাদেরকে সাহায্য করেছে। ইসলামটাকে তো আমরা এই জায়গায় নেই না। আমরা ইসলামকে রিজার্ভ করেছি মসজিদে নামাজের জন্য, ইসলামকে রিজার্ভ করে ফেলেছি অসুস্থ হলে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, ইসলামকে আমরা রিজার্ভ করেছি খানকার জন্য, ইসলামকে রিজার্ভ করেছি শুধুমাত্র রমজানে রোজা রাখার জন্য, ইসলামটাকে রিজার্ভ করে ফেলেছি শুধুমাত্র হজ করার জন্য। এগুলা ইসলামের মৌলিক ভিত্তি, কিন্তু এটাই ইসলামের শেষ নয়। ইসলাম আমার গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমাকে শুধু নামাজ রোজা দেয়নি, ইসলাম আমাকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, মুআমালাত মুআশারাত ব্যবসা বাণিজ্য পরিচালনার নিয়ম নীতি দিয়েছে, চাকরি বাকরি করার নিয়ম নীতি দিয়েছে। ইসলাম ধনী দরিদ্রের আচরণের পার্থক্য করে নাই, মর্যাদাগত কোনো পার্থক্য ধনী দরিদ্র দিয়ে হয় না। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং মর্যাদার পাত্র, যার মধ্যে তাকওয়া বেশি। সে যার অন্তরে যত বেশি তাকওয়া, সেই ব্যক্তি আমার কাছে তত বেশি সম্মানিত। দুনিয়ার মানুষের কাছে মূল্যায়ন তারা নাও থাকতে পারে, আমি আল্লাহর কাছে রয়েছে তার বিরাট মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি অন্তরে থাকে, ক্ষুধা ভীতি থাকে, পরহেজগারিতা থাকে, অন্তরের মধ্যে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, আত্মগরিমা না থাকে, নিজেকে বড় মনে করার চিন্তা চেতনা যদি না থাকে, সমাজে যদি আপনি অখ্যাত হন, আসমানে আপনি হয়ে যাবেন বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আনাস বলেন, একদিন আমরা রাসূলের পাশে বসে আছি মসজিদে নববীতে। এমন সময় রাসূল আমাদেরকে বলেন, ও সাহাবীরা শোনো, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এই কথা শুনে আমরা থমকে দাঁড়ালাম, অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে। কে আসেন? জান্নাতি ব্যক্তিকে দেখার আগ্রহ তো সবার থাকবে, ঠিক নেবে ঠিক। হযরত আনাস বলেন, ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোনো ব্যক্তি আসেন নাই, একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, মাত্র ওযু করে এসেছেন, দাড়িটা ওযুর পানিতে ভেজা। কদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে মসজিদে। কত সাদা মাটা, চিন্তা করেন তো ভাই। মাত্র ওযু করে এসেছেন, মুখটাও মুছেন নাই, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছেন আল্লাহর জান্নাতি ব্যক্তি। আরো আসছে সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আনাস বলেন, আমরা আবার বসে আছি। রাসূল আবার বললেন, এখন তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ আসবে। হযরত আনাস বলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি কে আসেন। আশ্চর্যের ব্যাপারটাকে দেখলাম, গতকাল যিনি এলেন আজকেও ঠিক তিনি এসেছেন। ওই আনসারী সাহাবী এলেন। গেল দ্বিতীয় দিন, আবার তৃতীয় দিন হুজুরের মজলিসে বসে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। তৃতীয় দিন আল্লাহর নবী যখন জান্নাতি ব্যক্তির ঘোষণা দিলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি জান্নাতি ব্যক্তিটাকে। কিছু সময়ের মধ্যে তিনি প্রবেশ করলেন যিনি গত দুদিন প্রবেশ করেছেন। আমরা তো অবাক হয়ে গেলাম, এমন কি আমল তার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? তার মধ্যে আছে
তাকে স্পেশাল জান্নাতি ব্যক্তি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সাহাবীদের মধ্যে একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে প্রচন্ড আগ্রহ জন্ম নিল যে এই আনসারীর মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, কেন তিনি জান্নাতি হলেন, একটু আমাদের খুঁজে বের করতেই হবে। একটা কৌশল অবলম্বন করলেন তিনি। আনসারী সাহাবীকে বললেন, ভাই বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, আমি 3 দিন বাড়ি যাব না নিয়ত করেছি। আমি আপনার সাথে আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই, আপনার কি অনুমতি আছে? তিনি বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। 3 দিন 3 রাত সময় কাটালেন। বিশেষ কোনো আমল দেখতে পেলেন না। বিশেষ কোনো আমল দেখতে না পেয়ে 3 দিন পরে এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে, ভাই আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, আমি আপনার সাথে একটু কৌশল অবলম্বন করেছিলাম আপনার আমল দেখার জন্য, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওই সাহাবী তখন বললেন, শোনেন, আমার স্পেশাল কোনো আমল নাই, তবে আমি একটা জিনিস করার চেষ্টা করেছি, সেটা হচ্ছে আনা লা গিশু আলা মুসলিমিন, তাম দুনিয়ার কোন মুসলমানের উপর আমি অবশ্যই কোনো বিদ্বেষ আমার অন্তরের মধ্যে রাখি না। ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। আমার কোনো ভাইকে আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, সেটা নিয়ে আমি কখনো হিংসাও করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কোনো মুসলমান ভাইয়ের উপরে কোনো বিদ্বেষও রাখি না, হিংসাও রাখি না তার কোনো সম্পদের উপরে। এই আমলটা আমি সব সময় করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটাই হচ্ছে সেই সিফাত, এটাই হচ্ছে সেই সিফাত, যেই সিফাতের কারণে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা কোনো সহজ আমল নয়। আপনি মনের মধ্যে কারো প্রতি হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, গুসা রাখবেন না, জিঘাংসা রাখবেন না। এটা কোনো সহজ আমল নয়, এটা বিরাট কঠিন আমল। আজকে আমাদের গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকান, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন খারাপি, জিঘাংসা আগুন। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। রাজনৈতিক একে অপরের প্রতিপক্ষকে কিভাবে চরিত্রহীনতার দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে তার সম্মানহানি করছে, মর্যাদা হানি করছে, ব্যক্তিগত বিষয় ফেসবুকে এনে মানুষের সামনে তুলে ধরা করছে। অবস্থা এমন হয়েছে, এখন আবার টকশো তৈরি হয়েছে। টকশোর ছাড় মর্ময় হচ্ছে কে এক পক্ষ আরেক পক্ষকে যুক্তি দিয়া তর্ক দিয়া কেমনে ঘায়েল করা যায়, কেমনে একজনের বদনাম টেনে বের করা যায়, যেটা দোষ না সেটাকে গবেষণা করে কিভাবে দোষ হিসেবে উপস্থাপন করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। ঠিক না বেটা? বলে এগুলো হয়ে গেছে মুসলমানদের আমাল। যে মুসলমানদের কলিজার মধ্যে এমন হিংসা থাকে, সেই মুসলমান কেমনে কল্যাণ হাজির করবে আপনারা বলেন তো ভাই? এই যে শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, কি অপরাধ ছিল ছেলেটার? বলেন আপনারা, কি অপরাধ ছিল তার? হিংসা বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? বরং এই শরীফ উসমান হাদি, আল্লাহর কসম করে বলি, বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছরের ইতিহাসে এমন তেজদীপ্ত, ইমাম দীপ্ত বজ্রকণ্ঠ আমার মনে হয় বাংলার জমিনে আর একটাও আবিষ্কার হয় নাই। মাত্র 32 বছর বয়সে, 1 থেকে 1.5 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গোটা মুসলিম উম্মার কলিজার মধ্যে স্থান করে নিয়েছে। মাজলুমদের কণ্ঠস্বর হয়ে গিয়েছিলেন। কথা বলেন, ঠিক না? দল মত নির্বিশেষে সবার পক্ষ হয়ে তিনি কথা বলেছেন। আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন, সকল খুনিদের বিরুদ্ধে বজ্র কণ্ঠ দিয়েছেন, জালেমের বিরুদ্ধে কঠিন ভাষায় প্রতিবাদ জানিয়েছেন, জীবনের ঝুঁকি নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছেন, কোনো প্রকার সিকিউরিটি ছাড়া আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেছেন। তার সাদাসিধা জিন্দেগি এখন আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। তার সাথীরা বলেছে যে রাতের বেলা একটা কার্পেট দিছি আমরা শুয়ে থাকতাম, একটা বালিশ থাকলে সেটা কর্মীদের মাথায় দিয়ে উনি বালিশ ছাড়া শুয়ে থাকতেন। উনি রাজনৈতিক ক্যাম্পেইন করতে যাচ্ছেন, এমপি পদপ্রার্থী, উপর থেকে 3-3 বার ময়লা ফেলা হয়েছে।
তিনি বলছেন ময়লা ফেলতে মনে চাই ফেলেন, অসুবিধা নাই। ময়লা ফেলে যদি, ময়লা পানি দিয়ে যদি আপনাদের মন শান্তি হয় অত অসুবিধা নেই। এ কথা বলে হাসি দিয়ে পরিস্থিতি মোকাবেলা করেছেন। কল্পনা করা যায় এই বয়সে একটা তরুণ নিজেকে এরকম ধৈর্যের উত্তম পরাকাষ্ঠা প্রকাশ করতে পারে, এটা কি সহজ কোনো উদাহরণ? কেন আজকে ওসমান হাদি গোটা বাংলাদেশের একবিংশ শতাব্দীর উদাহরণ হয়ে দাঁড়ালো? মানুষ তো শত বছর রাজনীতি করে এই রাজনৈতিক সফলতা অর্জন করতে পারে না। সে মাত্র 1 বছরে যা করেছে, সে কোনো মন্ত্রীও ছিল না, এমপিও না, বাংলাদেশের প্রতিষ্ঠিত কোনো রাজনৈতিক নেতাও না, কিচ্ছু না। এমন একজন ব্যক্তি যার কোনো চেয়ার নাই, কোনো ক্ষমতা নাই, কোনো দল নাই, ইনকিলাব মঞ্চ ছোট্ট একটা সামাজিক সংগঠন, ব্যাস 8 আসনের তিনি ছিলেন স্বতন্ত্র পদপ্রার্থী। বাংলাদেশের হেভিওয়েট প্রার্থীদের বিরুদ্ধে একেবারে চুনোপুঠির মতো। কিন্তু মহান আল্লাহ পাক তার তাকওয়ার কারণে, তার সততার কারণে, ইনসাফের কারণে, খোদাবিদের কারণে, শাহাদাতের তামান্নার কারণে তাকে আল্লাহ পাক চুনোপুঠি রাখেন নাই। সে তো 1 আসনের এমপি হতে চেয়েছিল, তাকে আল্লাহ পাক গোটা বাংলাদেশের বাদশা বানিয়ে দিয়েছে। করে মানুষদেরকে হত্যার যোগ্য করে তোলে, ওই সমস্ত প্রতিষ্ঠানের সাথে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। ঠিক না? একজন বলেন। এই জন্য যারা ভেঙেছে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। অনেকেই বলে যে ভিন্ন মত থাকা উচিত। একজন নিরাপরাধ মানুষকে জঙ্গিবাদের নামে অপরাধী করে তোলার নাম কি ভিন্ন মত? এটা কোন জাতের ভিন্ন মত? ওরা কয়েকদিন আগে দেখেন ভিন্ন মত কোথায় খুঁজে আল্লাহরে গালি দিয়েছে, রসুলরে গালি দিয়েছে। এখন এরা বলে এটা হচ্ছে ভিন্ন মত। ভিন্ন মতকে সম্মান করতে হবে। আল্লাহকে গালি দিবে, রসুলকে গালি দিবে, এটা ভিন্ন মত বলে যে প্রচার করবে তাকেও জুতা পিটা করা হবে। ঠিক না? যেগুলো বলেন, কোনো ছাড় নাই এই ব্যাপারে, কোনো ছাড় নাই এই ব্যাপারে। আমি গতকালকে অনলাইনে দেখেছি শ্রীপুর মাস্টার বাড়িতে নাকি এক হিন্দু যুবক আল্লাহ রাব্বুল আলামিনকে কটূক্তি করেছে, নাকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে। প্রমাণ সহ যুবকরা পেয়েছে, পিটাইয়া পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুরাই দিয়েছে। আমি এখন আপনারা বলবেন যে কাজটা কেমন হয়েছে? কাজটা আপাত দৃষ্টিতে খারাপ মনে হলেও কাজটা সবচেয়ে ভালো হয়েছে। কারণ এই দেশে ব্রিটিশরা যে আইন তৈরি করে দিয়েছে, এই আইন দিয়া আপনি ইনসাফ কায়েম করতে পারবেন না। এই জন্য সমস্ত ব্রিটিশ আইনকে ভেঙে দিয়ে কোরআনের আইন কায়েম করতে হবে। যদি খেলাফার আইন কায়েম না হয়, খেলাফত প্রতিষ্ঠিত না হয়, আপনি এই বয়ান দিয়া এই রাষ্ট্রটাকে আপনি ঠিক করতে পারবেন না। এখনো পর্যন্ত জেলখানায় অসংখ্য নিরাপরাধ আসামি আছে, যাদের কোনো গুনাহ নাই, তেমন হত্যার যোগ্য কোনো অপরাধ করে নাই, মার্ডার কেসে আসামি হয়ে বসে আছে। ঠিক না? আপনি এদের কাছে ইনসাফ কি করে প্রতিষ্ঠা করবেন? এই গণতন্ত্র দিয়া। গণতান্ত্রিক সিস্টেমটা হলো চুরের পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হলো খুনির পক্ষেও আইনজীবী থাকে, গণতান্ত্রিক সিস্টেমটা হচ্ছে একেবারে প্রকাশ্যে ধর্ষণ করেছে তার পক্ষেও আইনজীবী থাকে। এই যে হাদিকে যে লোকটা ফয়সাল খুন করলো, অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, তাকেও জামিন দিয়ে দিয়েছে। অস্ত্র মামলায় গ্রেফতার হলো, জামিন দেওয়া হলো, এই যে বিনিময়ে মানুষকে খুন করে চলে গেল। এই জন্য আপনাদেরকে বলি, এই তন্ত্র মন্ত্র দিয়ে আর ব্রিটিশদের আইন দিয়ে আপনি রাষ্ট্রে শান্তি আনতে পারবেন না। বুক ফুলাইয়া মাথা উঠাইয়া মুসলমানকে বলতে হবে সমস্ত তন্ত্র মন্ত্র ভুলে যান, কোরআন সুন্নাহর বাংলাদেশ করতে যান। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমাদেরকে মজবুত ভাবে এই কথাগুলো বাস্তবায়ন করতে তৌফিক দান করেন। এই সকলে চিৎকার দেখুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, উয়াইনা ইবনে হিসিন কুখ্যাত কাফের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল, মুহাম্মদ মক্কাতুল মুকাররমার সব গরিব মানুষ আপনার কথা শুনে, আমরা এলিট পিপল আছি, তথাকথিত নাগরিক পার্টি আমরা যারা আছি, বর্তমান সমাজের সুশীলদের মতো যারা সুশীল আছি, ওই সমস্ত সুশীলদেরকে আপনি কেউ আর শোনাবেন না? বলে নিশ্চয়ই শোনাবো। তাহলে ওই মঞ্চের মধ্যে আপনি কোনো গরিব মানুষ রাখতে পারবেন না। আমাদের মধ্যে ধনীরা শুধু থাকবে, সেখানে আমাদেরকে আলাদা বয়ান দেবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোন কমেই যেন কাফের বেঈমান ওই সমস্ত ধনীদেরকে আলাদা করে সময় না দেয়, দরিদ্রদের সাথে যেন হুজুর সময় কাটান। আল্লাহ পাক সূরা কাহফে আয়াত নাযিল করে সিদ্ধান্ত দিয়ে দিলেন। আল্লাহ পাক রাসূলকে ডেকে বলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদা। আর যদি ইনসাফ করা না হয়, মানুষ যদি জালেম হয়, তাহলে তারা বেঁচে থেকেও মানুষের কলিজার মধ্যে প্রতিনিয়ত মরে থাকে।
যার সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে বিগত জীবনের যে স্বৈরাচার সরকার বাংলাদেশে ছিল, তারা আজকে জীবিত থেকেও তারা মানুষের কলিজার মধ্যে মুর্দার হয়ে আছে। ঠিক কিনা বলেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধভাবে থাকার তৌফিক দান করেন। সকলে জোর আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে কোরআনের ময়দানে কবুল করেছেন। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। জামিয়া ইসলামিয়া সিরাজুল উলুম মোহাম্মদীনগর মাদ্রাসাকে মহান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মসজিদকে আল্লাহ তাআলা কবুল করুন। মসজিদ মাদ্রাসার সমস্ত হাজাত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমার সামনে যারা বসে আছেন তারা এই অঞ্চলের অধিকাংশ খেটে খাওয়া মানুষ, গার্মেন্টস শ্রমিক, বিভিন্ন ফ্যাক্টরিতে তারা কর্মচারী কর্মরত আছেন। আপনাদের বেতন, আপনাদের ভাতা, আপনাদের আয় রোজগার সীমিত হলেও আপনারা যদি তাকওয়া ভিত্তিক জীবনযাপন করেন, আপনারা সবচেয়ে মর্যাদা পূর্ণ হবেন কাল হাসরের ময়দানে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত এবং জাহান্নাম দুটোই দেখার সুযোগ করে দিয়েছেন। ইত্তলাতু ফিল জান্নাহ, আমি যখন জান্নাতে উকি মারলাম, জান্নাতে তাকালাম, দেখি জান্নাতি কারা? ফারাআইতু আকসারা আহলিহাল ফুকারা, আমি জান্নাতে নজর করে দেখেছি জান্নাতের অধিকাংশ বাসিন্দা হচ্ছে এই পৃথিবীর গরিব মানুষগুলো। সুতরাং সম্পদের প্রাচুর্য না হলেও ব্যথিত হওয়ার কোনো কারণ নেই যে আমি খুব দরিদ্র, অসহায়, আমার সংসার চালাতে কষ্ট হয়, ফ্যামিলি চালাতে কষ্ট হয়। হতাশ হওয়ার কিছু নেই, নিরাশ হওয়ার কিছু নেই। এই ক্ষুদ্র জীবনে ধনীরাও চলে যাবে, গরিবরাও চলে যাবে, রাজা প্রজা কেউ টিকবে না। বেশি সম্পদের মালিক হলে বেশি বাঁচার কোনো সুযোগ নেই, বেশি সম্পদের মালিক হলে বেশি ভোগ করারও সুযোগ নেই। সমাজ দৃষ্টি তাকিয়ে দেখুন, সম্পদশালী ব্যক্তিরা ইচ্ছা করলে 3 বেলা কুরমা, পোলাও, বিরিয়ানি, তেহারি, ভুনা, খিচুড়ি, হরেক রকম খাবার নিয়ে বসতে পারে সম্পদশালী ব্যক্তিরা। কিন্তু আল্লাহ পাকের রিজিক নির্ধারিত। বড়লোকের খাবারের তালিকা খোঁজখবর নিয়ে দেখুন, আপনি দরিদ্র মানুষ বলে যা খান, ও বড়লোক হয়েও তা খাইতে পারে না। কথা বলে না কেন? বহু বছর আগের কথা, ঢাকাতে যখন আমরা পড়াশোনা করছি, ঢাকা শহরের বিরাট এক শিল্পপতি মাদ্রাসার আসাতিজা ইকরাম ছাত্র সকলকে দাওয়াত দিয়েছে। আমরা গিয়েছি দাওয়াত খেতে। বিশাল আয়োজন, ব্যাপক আয়োজন, আলেমদেরকে খুব মোহাব্বত করে দাওয়াত দিয়েছে। বিলাসবহুল দস্তরখানা, হরেক রকম আইটেম, দামি দামি খাবার। আমাদের উস্তাদরা ওনাকে বললেন যে আপনিও আমাদের সাথে বসুন, আর মেজবান তো মেহমানের সাথে বসা সুন্নাহ। তিনি বসলেন। তিনি বললেন, হুজুর, এই যে দামি দামি খাবার যা দেখতে পাচ্ছেন, এগুলো আমি খেতে পারবো না। আমার খাবারের তালিকা আলাদা, ডক্টর আমাকে নির্ধারণ করে দিয়েছে, তার বাহিরে খাবার আমার কোনো সুযোগ নেই।
হুজুরা বারবার ইসরার করলেন যে না, আপনি আমাদের সাথে কিছুটা হলেও খান। তিনি বললেন তাহলে ঠিক আছে, আপনাদের সাথে বসি, আমার যে খাবার মেনু আছে আমি সেটাই খাবো। সবাই পোলাও খাচ্ছে, কোরমা খাচ্ছে, বিরিয়ানি খাচ্ছে, এরপরে মুরগির রান চিবাচ্ছে, গরু গোশত ভুনা খাচ্ছে। উনি আমাদের পাশে বসে, এটা আমার চোখের দেখা, 100 টাকা চালের সাদা জাউ নিয়ে বসলেন, কিছু শশা কিছু সবজি নিয়ে বসলেন, আর একটু পানি নিয়ে বসলেন। তিনি বলেন হুজুর, আমার জন্য ডক্টর নির্ধারিত খাবার এতটুকু, এর থেকে বেশি খাবার আমার কোনো সুযোগ নেই, আমি হার্টের রোগী। আপনি চিন্তা করেন, মহান আল্লাহ পাক, আমি এটা তাকে ছোট করার জন্য বলিনি, তার তো মোহাব্বত আছে আলেমদের উপরে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের জন্য রিজিক নির্ধারিত। ঠিক কিনা যদি বলুন? আমি শুধু এ কথা বোঝাতে চেয়েছি, আপনি বেশি সম্পদের মালিক হলেও আপনি বেশি খেতে পারবেন না। বেশি সম্পদের মালিক হলে আপনি লম্বা হায়াত পাবেন না। বেশি ক্ষমতার মালিক হলেও আপনি ইজ্জতের জিন্দেগি পাবেন না। কারণ অন্তরের সুকুন দেওয়ার মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, হায়াতে বারাকা দেওয়ার মালিককে। হায়াতে তয়্যিবা কাকে বলে দেখেন, বরকতপূর্ণ জীবন কাকে বলে? কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়াতে ঈমানের সাথে পরকালের বিশ্বাসের উপরে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, হোক সে নারী কিংবা পুরুষ, আমি আল্লাহ তাআলা তাকে দুটি পুরস্কার দেব। একটা পুরস্কার দেব দুনিয়াতে, আর একটা পুরস্কার দেব আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? ফালানুহইয়ান্নাহু হায়াতান তায়্যিবা, ওই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা একটা উত্তম জীবন উপহার দেব। উত্তম জীবন কাকে বলে? পেটে খাবার না থাকলেও মনের মধ্যে তৃপ্তি থাকবে। আপনার ঘরের মধ্যে এসি নাও থাকতে পারে, কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে। আর হায়াতে তায়্যিবা হচ্ছে অল্প জীবনে এত বেশি অর্জন আপনি করতে পারবেন, মানুষ আপনার চেয়ে 10 গুণ 20 গুণ হায়াত পেলেও হায়াতে যদি বরকত না থাকে, এই অর্জন তার দ্বারা সম্ভব হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে হায়াত পেয়েছিলেন মাত্র 63 বছর। 23 বছর নবুয়তের জীবনে আল্লাহর নবী যে আদর্শ গোটা বিশ্ববাসীকে উপহার দিয়েছেন, 63,000 বছর গবেষণা করলেও নবীজির জীবনের শিক্ষা শেষ করা সম্ভব হবে না। হায়াতে তায়্যিবা, উত্তম জিন্দেগি দেখুন, একটু চিন্তা করে দেখুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে পেতে গিয়ে, আল্লাহর সান্নিধ্য গ্রহণ করতে গিয়ে বৈরাগ্য জীবন যাপন করেন নাই, যে ঘর ছেড়ে দিয়েছেন, বাড়ি ছেড়ে দিয়েছেন, সংসার ছেড়ে দিয়েছেন, ছেলে মেয়ে ছেড়ে দিয়েছেন, সকল দুনিয়া ছেড়ে দিয়া জঙ্গলায় গিয়া শুধু আল্লাহর জিকির করেছেন। বিষয়টি কিন্তু তা নয়। এই সমাজে তিনি বসবাস করেছেন, বিবাহ করেছেন, ছেলে মেয়ে হয়েছে, বাজারে গিয়েছেন, দুনিয়াবি যাবতীয় কাজ করেছেন, আবার সমাজ পরিচালনা করেছেন। জিহাদের ময়দানে মাত্র 23 বছরের মধ্যে 27টা যুদ্ধের সেনাপতি হয়েছেন নিজে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আরো জোরে বলতে পারবেন আল্লাহু আকবার। নিজে থেকে 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব নিজে পালন করেছেন। জীবদ্দশায় 60টার উপরে যুদ্ধ পরিচালনা করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আর সেই জিহাদ এবং যুদ্ধকে পরিচালনা করার জন্য তো এত সুন্দর ওয়েদার ছিল না, এইরকম তো আধুনিক জীবনযাপন ছিল না যে আপনি কম্পিউটার নিয়ে বসবেন আর একটা টিপ দিবেন 6000 কিলোমিটার দূরে আপনার শত্রুকে মারবেন। বিষয়টা এরকম ছিল না, লাইফলিটা এরকম ছিল না। একেবারে পাহাড়িয়া দুর্গম এলাকা, জীবনযাপনটাই এতটা কঠিন ছিল। প্রচন্ড খরচ, তাপ, বের হওয়া যায় না, চামড়া পুড়ে যায়, পেটে খাবার নাই, পাথর বাঁধতে হয়, এই তার জিন্দেগি।
এরকম করে 27টা যুদ্ধের সেনাপতি হলেন, 60টার উপরে যুদ্ধ পরিচালনা করলেন। এমনকি এই ফাঁকে তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, বিচার কার্য পরিচালনা করলেন, নিজে আদালতে হাকিম হয়ে বসে গেলেন, খুনের বিচার করলেন, জেনাবে বিচার যারা করেছে তাদের শাস্তির ব্যবস্থা করলেন, সমাজের মধ্যে ইনসাফ কায়েম করলেন। সময় মাত্র 23 বছর। সময় কত বছর? 23 বছরের নবুয়তের জীবনটা গোটা পৃথিবী ব্যাপী এমন আলোড়িত হলো, গোটা দুনিয়ার মানুষ মাত্র 23 বছরের জীবন থেকে তাদের সারা জিন্দেগীর সমস্ত খোরাক গ্রহণ করতে পারবে। এমনকি কিয়ামত পর্যন্ত মানুষের জীবনের যত সমস্যা আছে সকল সমস্যার সমাধানও এই 23 বছরের জীবনের মধ্যে রয়েছে। জোরে বলতে হবে আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এটাকে বলা হয় হায়াতে তাইয়্যিবা। এটাই হচ্ছে উত্তম জিন্দেগি। আল্লাহ তাআলা আপনার অল্প সময়ে যে বারাকা দিবেন, এটা আপনি লং টাইম হায়াত পেলে কাজ হবে না। আরেকটা বিষয় আপনি লক্ষ্য করেন, 30 পারা কোরআন নবীর উপর নাজিল হয়ে গেল। وَقُرْآنًا فَرَقْنَاهُ لِتَقْرَأَهُ عَلَى النَّاسِ عَلَى مُكْثٍ وَنَزَّلْنَاهُ تَنزِيلًا। আল্লাহ পাক বলেন, আমার হাবিব, এই কোরআনটা আপনার কাছে আমি খণ্ডিত আকারে, وَقُرْآنًا فَرَقْنَاهُ, আমি এটাকে ভাগে ভাগে নাজিল করেছি আপনার উপরে, আলা মুকসিন, যেখানে যতটুকু প্রয়োজন আমি আপনার উপর অবতীর্ণ করেছি, যাতে করে আপনি মানুষকে শোনাতে পারেন। ধীরে ধীরে আমি নাজিল করেছি। এই 30 পারা কোরআন রাসূলের উপর নাজিল হলো, সাহাবায়ে কেরামদেরকে শোনালেন, এর শিক্ষা বুঝালেন, এর উপর আমল করলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, আলা তাকরাউনাল কোরআন, তোমরা কোরআন পড়ো না? তারা বলে, নিশ্চয়ই আমরা কোরআন পড়ি। মা আয়েশা বললেন, খুলুকুহু আল কোরআন, নবীর চরিত্র হচ্ছে 30 পারা কোরআনের বাস্তব নমুনা। আর চিৎকার দেখুন আল্লাহু আকবার। সব মাত্র 23 বছর নবুয়তের জীবন। কি করেন না এই 23 বছর নবুয়তের জীবনে? বলেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, আদালত পরিচালনা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, জিহাদ করেছেন, সংসার পরিচালনা করেছেন, শত্রুর মোকাবেলা করেছেন। ভাইরা আমার, দাওয়াত বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিলেন। আবার এত ব্যস্ততার মাঝে সংসারটা কেমনে সামাল দিলেন দেখেন। সাধারণত আমরা বাহিরে যদি বেশি ব্যস্ত থাকি, বাসায় যখন ঢুকি, আমাদের স্ত্রীরা যদি একটু কথা এদিক সেদিক ব্যতিক্রম বলেন, মেজাজ আমাদের খারাপ হয়ে যায়। ঠিক না ভেরি জোরে বলেন, এক ধমক দিয়ে বসায় রেখে বসে, সারাদিন পরিশ্রম করে সে কানে কাছে ঘ্যান ঘ্যানে শুরু করে দিয়েছে, মেজাজ খারাপ। সারাদিন পরিশ্রমের পরে, ধরে আপনি গার্মেন্টস চাকরি করেন, রাত 8টায় ছুটি হয়েছে, বাসায় গেলেন, খাবার খেতে বসেছেন, খাবার খেতে গিয়ে দেখলেন যে তরকারিতে লবণ বলতে কিছু হয় নাই, ডালের মতো লবণ হয় নাই, তরকারিতে জন্মে ঝাল হয়ে গেছে। মেজাজ কি ঠান্ডা না গরম হবে বলেন তো? স্বাভাবিক গরম হবে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী এত ব্যস্ত, আবার এত শত্রুতার মোকাবেলা, নবুয়তের দাওয়াত পরিচালনা করা, রিসালাত মানুষের কান পর্যন্ত পৌঁছে দেওয়া, এত গুরু দায়িত্ব পালন করার পরে মাঝে মাঝে আমাদের ঘরে আসতেন, এসে দেখেন রান্না বান্না হয় নাই। হুজুর আমাদেরকে রাগ করেন নাই, রাগ না করে নিজে রান্না করে ঢুকে তরকারি কেটে কেটে আমাদেরকে সাহায্য করেছে। ইসলামটাকে তো আমরা এই জায়গায় নেই না। আমরা ইসলামকে রিজার্ভ করেছি মসজিদে নামাজের জন্য, ইসলামকে রিজার্ভ করে ফেলেছি অসুস্থ হলে হুজুরের কাছে দোয়া নেওয়ার জন্য, ইসলামকে আমরা রিজার্ভ করেছি খানকার জন্য, ইসলামকে রিজার্ভ করেছি শুধুমাত্র রমজানে রোজা রাখার জন্য, ইসলামটাকে রিজার্ভ করে ফেলেছি শুধুমাত্র হজ করার জন্য। এগুলা ইসলামের মৌলিক ভিত্তি, কিন্তু এটাই ইসলামের শেষ নয়। ইসলাম আমার গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। ইসলাম আমাকে শুধু নামাজ রোজা দেয়নি, ইসলাম আমাকে নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, যাকাত দিয়েছে, মুআমালাত মুআশারাত ব্যবসা বাণিজ্য পরিচালনার নিয়ম নীতি দিয়েছে, চাকরি বাকরি করার নিয়ম নীতি দিয়েছে।
ইসলাম ধনী দরিদ্রের আচরণের পার্থক্য করে নাই, মর্যাদাগত কোনো পার্থক্য ধনী দরিদ্র দিয়ে হয় না। ইসলাম স্পষ্ট বলে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। নিশ্চয় তোমাদের মধ্যে আমি আল্লাহর কাছে সর্বাধিক সম্মানিত এবং মর্যাদার পাত্র, যার মধ্যে তাকওয়া বেশি। সে যার অন্তরে যত বেশি তাকওয়া, সেই ব্যক্তি আমার কাছে তত বেশি সম্মানিত। দুনিয়ার মানুষের কাছে মূল্যায়ন তারা নাও থাকতে পারে, আমি আল্লাহর কাছে রয়েছে তার বিরাট মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকওয়া যদি অন্তরে থাকে, ক্ষুধা ভীতি থাকে, পরহেজগারিতা থাকে, অন্তরের মধ্যে হিংসা না থাকে, বিদ্বেষ না থাকে, আত্মগরিমা না থাকে, নিজেকে বড় মনে করার চিন্তা চেতনা যদি না থাকে, সমাজে যদি আপনি অখ্যাত হন, আসমানে আপনি হয়ে যাবেন বিখ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হযরত আনাস বলেন, একদিন আমরা রাসূলের পাশে বসে আছি মসজিদে নববীতে। এমন সময় রাসূল আমাদেরকে বললেন, ও সাহাবীরা শোনো, ইয়াতুলু আলাইকুমুল আনা রাজুলুম মিন আহলিল জান্নাহ, ঠিক এই মুহূর্তে তোমাদের মাঝে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। এই কথা শুনে আমরা থমকে দাঁড়ালাম, অপেক্ষায় রইলাম অধীর আগ্রহে। কে আসেন? জান্নাতি ব্যক্তিকে দেখার আগ্রহ তো সবার থাকবে, ঠিক নেবে? ঠিক। হযরত আনাস বলেন, ইদ তালা আলাইনা রাজুলুম মিনাল আনসার, তাকে দেখলাম বিখ্যাত কোনো ব্যক্তি আসেন নাই, একজন আনসারী সাহাবী আমাদের মাঝে প্রবেশ করলেন। তানতিফু লিহিয়াতুহু বিউদুইহি, মাত্র ওযু করে এসেছেন, দাড়িটা ওযুর পানিতে ভেজা। কদ আল্লাকানা আলাইহি বিয়াদিহি শিমাল, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছে মসজিদে। কত সাদা মাটা, চিন্তা করেন তো ভাই। মাত্র ওযু করে এসেছেন, মুখটাও মুছেন নাই, বাম হাতে জুতা ধরে দাঁড়ায় আছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি হচ্ছেন আল্লাহর জান্নাতি ব্যক্তি। আরো আসছে সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল প্রথম দিন। দ্বিতীয় দিন আনাস বলেন, আমরা আবার বসে আছি। রাসূল আবার বললেন, এখন তোমাদের মাঝে একজন বেহেশতি মানুষ আসবে। হযরত আনাস বলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি কে আসেন। আশ্চর্যের ব্যাপারটাকে দেখলাম, গতকাল যিনি এলেন আজকেও ঠিক তিনি এসেছেন। ওই আনসারী সাহাবী এলেন। গেল দ্বিতীয় দিন, আবার তৃতীয় দিন হুজুরের মজলিসে বসে আছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মাঝে এই মুহূর্তে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন। তৃতীয় দিন আল্লাহর নবী যখন জান্নাতি ব্যক্তির ঘোষণা দিলেন, অধীর আগ্রহে রইলাম, দেখি জান্নাতি ব্যক্তিটাকে। কিছু সময়ের মধ্যে তিনি প্রবেশ করলেন যিনি গত দুদিন প্রবেশ করেছেন। আমরা তো অবাক হয়ে গেলাম, এমন কি আমল তার মধ্যে আছে যেটা আমাদের মধ্যে নাই? তার মধ্যে আছে। তাকে স্পেশাল জান্নাতি ব্যক্তি বলে আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন। সাহাবীদের মধ্যে একজন নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার মধ্যে প্রচন্ড আগ্রহ জন্ম নিল যে এই আনসারীর মধ্যে এমন কোন আমল আছে যেটা আমাদের মধ্যে নাই, কেন তিনি জান্নাতি হলেন, একটু আমাদের খুঁজে বের করতেই হবে। একটা কৌশল অবলম্বন করলেন তিনি। আনসারী সাহাবীকে বললেন, ভাই, বাড়িতে আমার বাবার সাথে একটু ঝগড়া হয়েছে, মনোমালিন্যতা হয়েছে, আমি 3 দিন বাড়ি যাব না নিয়ত করেছি। আমি আপনার সাথে আপনার বাড়িতে 3টা দিন থাকতে চাই, আপনার কি অনুমতি আছে? তিনি বললেন, কোনো অসুবিধা নাই, চলুন আপনি আমার সাথে আমার বাড়িতে। 3 দিন 3 রাত সময় কাটালেন। বিশেষ কোনো আমল দেখতে পেলেন না। বিশেষ কোনো আমল দেখতে না পেয়ে 3 দিন পরে এবার তিনি মুখ ফুটে বলেই ফেললেন যে, ভাই, আসলে আমার বাবার সাথে কোনো ঝগড়া হয়নি, বিবাদ হয়নি, আমি আপনার সাথে একটু কৌশল অবলম্বন করেছিলাম আপনার আমল দেখার জন্য, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে পরপর 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা জোরে বলতে হবে, আল্লাহু আকবার। ওই সাহাবী তখন বললেন, শোনেন, আমার স্পেশাল কোনো আমল নাই, তবে আমি একটা জিনিস করার চেষ্টা করেছি, এটা হচ্ছে আনা লা গিশু আলা মুসলিমিন, তাম দুনিয়ার কোন মুসলমানের উপর আমি অবশ্যই কোনো বিদ্বেষ আমার অন্তরের মধ্যে রাখি না।
ওয়ালা আহসুদু আহাদান আলা খাইরিন আতাহুল্লাহু ইয়াহু। আমার কোনো ভাইকে আল্লাহ তাআলা কোনো কল্যাণ দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, যেটা আল্লাহ আমাকে দান করেন নাই, সেটা নিয়ে আমি কখনো হিংসাও করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমার কোনো মুসলমান ভাইয়ের উপরে কোনো বিদ্বেষও রাখি না, হিংসাও রাখি না তার কোনো সম্পদের উপরে। এই আমলটা আমি সবসময় করি। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এটাই হচ্ছে সেই সিফাত, এটাই হচ্ছে সেই সিফাত যেই সিফাতের কারণে আল্লাহর নবী আপনাকে 3 দিন জান্নাতি ব্যক্তি বলে ঘোষণা করেছেন। এটা কোনো সহজ আমল নয়। আপনি মনের মধ্যে কারো প্রতি হিংসা রাখবেন না, বিদ্বেষ রাখবেন না, গুসা রাখবেন না, জিঘাংসা রাখবেন না। এটা কোনো সহজ আমল নয়, এটা বিরাট কঠিন আমল। আজকে আমাদের গোটা সমাজ ব্যবস্থার দিকে তাকান, হিংসা, বিদ্বেষ, রাহাজানি, খুন খারাপি, জিঘাংসা আগুন। ফেসবুক, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে ঢোকা যায় না। রাজনৈতিক একে অপরের প্রতিপক্ষকে কিভাবে চরিত্রহীনতার দিকে ঠেলে দিচ্ছে, কিভাবে তার সম্মানহানি করছে, মর্যাদাহানি করছে, ব্যক্তিগত বিষয় ফেসবুকে এনে মানুষের সামনে তুলে ধরা করছে। অবস্থা এমন হয়েছে, এখন আবার টকশো তৈরি হয়েছে। টকশোর সার মর্মই হচ্ছে কে এক পক্ষ আরেক পক্ষকে যুক্তি দিয়া, তর্ক দিয়া কেমনে ঘায়েল করা যায়, কেমনে একজনের বদনাম টেনে বের করা যায়, যেটা দোষ না সেটাকে গবেষণা করে কিভাবে দোষ হিসেবে উপস্থাপন করে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। ঠিক না ম্যাডাম? যদি বলেন, এগুলো হয়ে গেছে মুসলমানদের আমাল। যে মুসলমানদের কলিজার মধ্যে এমন হিংসা থাকে, সেই মুসলমান কেমনে কল্যাণ হাজির করবে আপনারা বলেন তো ভাই? এই যে শরীফ উসমান হাদিকে হত্যা করা হলো, শহীদ করা হলো, কি অপরাধ ছিল ছেলেটার? বলেন আপনারা, কি অপরাধ ছিল তার? হিংসা বশবর্তী হয়ে তাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন?